রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নির্বাচনে নতুন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তালা দেয়ায় বন্ধ হয়ে যায় শেষ দিনের মনোনয়ন ফর্ম বিতরণ। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। পরে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানো হয় 2 ঘণ্টা। রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে সকালে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গেটে তালা দিয়ে মনোনয়নপত্র বিতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে তাদের দাবির সাথে একাত্মতা জানান বেশ কয়েকজন শিক্ষকও। আমাদের তফসিলও কিন্তু 3 থেকে 4 বার চেঞ্জ হয়েছে। এটাও কিন্তু আমাদের যে একটা পূর্ব পরিকল্পনা কিনা সেটা আমার একটা সংশয় আছে। ছাত্রদলের ঘাড়ের উপর দোষ চাপিয়ে প্রশাসন তার গাফিলতির পরিচয় দিচ্ছে বা তার যে গাফিলতি বা তার যে পরিকল্পনা সেটাকে ঢাকতে চাচ্ছে। ডাকসু এবং জাকসু এরা কিন্তু সবাই ভোটাধিকার পেয়েছে, পাশাপাশি অনেকে প্রার্থীও হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা করেনি। কেন করেনি এটা আমার নিজেরও প্রশ্ন। তবে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাখার প্রতিবাদ জানায় সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীরা তালা ভেঙে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এরপর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয় আবারও। আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ চলতেছে, সকল শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম নিচ্ছে এবং আমাদের বিশ্বাস এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় আছে মনোনয়ন ফর্ম নেওয়ার। যে এবার রাকসু হচ্ছে, পরের বছর আবারও 1 বছর পরে, ঠিক 1 বছর পরে আবার রাকসু আয়োজন করতে হবে। তাহলে তো আমার প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা অংশ নিতে পারে। পরিস্থিতি যখন শান্ত হয়েছে তখন থেকে কমিশনের সিদ্ধান্ত হয়েছে আমাদের ফর্ম বিতরণ কার্যক্রম চলবে। সেই মোতাবেক আমরা ফর্ম বিতরণের কার্যক্রম শুরু করেছি এবং ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন যে উৎসবমুখর পরিবেশে তারা ফর্ম সংগ্রহ করছেন। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের ভেতরে যারা ফর্ম নেয়ার তারা চলে আসবেন এবং আমরা ফর্ম বিতরণ কার্যক্রম শেষ করতে পারব। বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রীদের ভোটার করার দাবিতে এর আগেও বিক্ষোভ হয়েছে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।